আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ তোমরা অনেকেই দেখা যাচ্ছে আন্দোলন করতেছো বা আন্দোলনের ভাবতেছো বা আন্দোলনের বিষয়টি মাথায় রাখতেছো। কিন্তু তোমরা দেখে থাকো পরীক্ষা যত হয় ততই ভালো। তোমরা অতীতে দেখে থাকো যে 23 ব্যাচ বা 24 ব্যাচ তারা ছিল। তাদের আন্দোলনের যৌক্তিক অনেকগুলো কারণ ছিল, তারপরও তাদের আন্দোলন সফল হয়নি। বিশেষ করে 24 ব্যাচের যৌক্তিক অনেকগুলো কারণ ছিল। সেই সময় অনেক বন্যা ছিল এবং বাংলাদেশের সিলেট অঞ্চলে পরীক্ষা পেছানো হয়েছিল। এগুলো পরীক্ষা নেওয়া হয়েছিল, তারপরও পরীক্ষা পেছায়নি, পরীক্ষা সঠিক সময় হয়েছিল। তোমাদের এই সময়ে তোমরা অজুহাত দিচ্ছ যে করোনা ভাইরাস রয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের পরীক্ষা এখন যদি হয়ে যায় তোমাদের ভবিষ্যৎ জীবনের জন্য তোমাদের ভালো। হয়তোবা অনেকে পড়াশোনা করনি, কিন্তু তোমরা যদি আরো বেশি সময় পাও, কিন্তু এই পড়াশোনাটাই হবে। সময় পেয়ে কোনো লাভ হবে না, বা বাস্তবতা বুঝতে হবে। তোমরা যদি বলো যে আমরা আর একটু সময় পাবো, কিন্তু এটা তোমাদের ভবিষ্যতের জন্য ক্ষতি টেনে আনবে। তোমরা 24 ব্যাচকে দেখিও, তারা অনেক কম সময় পেয়েছিল। তাদের সময় অনেক বেশি যৌক্তিক আন্দোলন দাবি পূরণ করা হতো, কিন্তু তারপরও এটা মেনে নেয়নি। তখন ছিল শেখ হাসিনা সরকারের শিক্ষামন্ত্রী। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। তো এসব বাদ দিয়ে তোমরা যার যার টেবিলে পড়তে বসো। কারণ আমার মনে হয় বা অতীতের বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বর্তমানে শেষ থেকে শিক্ষা ব্যবস্থা এখন আরো উন্নত, বা পরীক্ষা হার্ড হবে, বা যেই সময় দিয়েছে তোমাদের নির্দিষ্ট ও 23 ব্যাচ বা 24 ব্যাচের থেকে তোমাদের বেশি সময় হয়েছে। এটা আমি আশা করি যে তোমাদের পরীক্ষা ফেস হবে না। তোমরা নিজেদের ক্ষতি না করে, বা তোমরা বারবারই অনলাইনে আসতেছো বা বিভিন্ন খবর দেখতেছো, এই সময়টা তোমাদের এই কয়টা দিনে দিয়ে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারো। বিশেষ করে যারা মানবিক শাখা রয়েছে তাদের জন্য বলছি যে তোমরা এই কয়েকদিন অতীতের আসা এমসিকিউ গুলো বেশি করে প্র্যাকটিস করতে পারো। তাহলে তোমাদের জন্য ক্লাস তুলতে সুবিধা হবে। আরসিটি স্টুডেন্ট যতই ভালো হোক না কেন, যদি এমসিকিউ ভালো না করে সে ক্লাস পাবে না।